ভালোবাসা কেন এত অসুখ। বাংলার মতো আসামেও এখন একটাই নাম, জুবিন গার্গ। গান, ভালোবাসা আর মানুষ তিনটিতেই তিনি ছিলেন কিংবদন্তি। কিন্তু আজ সেই শিল্পীর মৃত্যুকে ঘিরেই নানা প্রশ্ন। এটা কি সত্যি একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত মৃত্যু? গত 19 সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরে এক নৌকা ভ্রমণের সময় ঘটে যায় দুর্ঘটনা। জুবিন গার্গ তখন সাঁতার কাটতে নেমেছিল সমুদ্রে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি পানিতে ডুবে যেতে শুরু করে। সহযাত্রীদের কেউ একজন তাকে টেনে তুলে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জুবিন। প্রথম ময়নাতদন্তে রিপোর্টে বলা হয় ডুবে মৃত্যু, কিন্তু আসামে ফিরে দেহের দ্বিতীয় ময়নাতদন্তে উঠে আসে নানা প্রশ্ন। জুবিনের ব্যান্ডের সদস্য পার্থ প্রতিম গোস্বামী জানান, সেই রাতে জুবিনকে ঘুমোতেও দেওয়া হয়নি। তার সঙ্গে ছিলেন আত্মসহায়ক সিদ্ধার্থ শর্মা ও ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী। অভিযোগ, তারা দুজনেই জুবিনকে সারা রাত মদ খাইয়ে রেখেছিলেন আর সকালেই সেই অবস্থাতেই সমুদ্রে নিয়ে যায়। আরও চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে, জুবিনের মৃগের অসুখ ছিল, অথচ কোনো সাবধানতাই নেওয়া হয়নি। লাইফ জ্যাকেট ছাড়াই তাকে পানিতে নামতে দেওয়া হয়। 19 সেপ্টেম্বরের সেই ঘটনার পর বিশেষ তদন্ত দল SIT ও CID তদন্তে নামে। প্রথমে শেখর জ্যোতি গোস্বামীকে আটক করা হয়, তারপর গ্রেফতার হয় সিদ্ধার্থ শর্মা ও আয়োজক শ্যামকানো মহন্ত। পরে আরও একজন সহশিল্পী অমৃত ভ্রম মহন্তকেও গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর অভিযোগ, যখন জুবিন পানিতে হাত পা ছুটছিলেন তখন তার মুখ থেকে ফেনা বেরোচ্ছিল, তবুও কেউ তাকে সাহায্য করেনি। সিদ্ধার্থ নাকি বলেছিলেন, ছেড়ে দাও, ও ঠিক হয়ে যাবে। আরো বিস্ময়কর তথ্য, যে নৌকায় তারা ছিলেন সেই পানীয় দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ। তাই প্রশ্ন, পানীয় কিছু মেশানো হয়েছিল কিনা। ময়নাতদন্তে বলা হয়েছে পানিতে ডুবে মৃত্যু, কিন্তু মৃত্যুর আগে ঠিক কি হয়েছিল তা এখনো জানা যায়নি। আসাম সরকার ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। এই সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিছু ভুয়া ছবি, যেখানে দেখা যায় হাসি মুখে পুলিশ ভ্যানে বসে আছেন সিদ্ধার্থ ও শ্যামকানো। পরবর্তীতে জানা যায় ছবিগুলো AI দিয়ে তৈরি। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই ভুয়া ছবি ছড়ানোর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুবিন গার্গ শুধু আসামের নয়, গোটা ভারতের এক প্রজন্মের কণ্ঠস্বর। তার মৃত্যুর পর লাখো ভক্ত এখনো বিশ্বাসই করতে পারছেন না যে এত প্রাণবন্ত এক মানুষ হঠাৎ এভাবে হারিয়ে যেতে পারে। আজও প্রশ্ন একটাই, এটা কি সত্যি দুর্ঘটনা নাকি একটা পরিকল্পিত নৌভ্রমণের অন্ধকার রহস্য? সঞ্চিতা জ্যোতি, সারা বাংলা।